কার্তিক হচ্ছে আমার সহকারী। এবার আমি পুরো বইটা কিন্তু আমি কী করলাম, পরিচালনা করলাম। পরিচালনা করে বললাম এই বইটা কিন্তু পরিচালক হিসাবে কার্তিকের নাম যাবে, আর আমার নামটা কী থাকবে, কাহিনী সংলাপ চিত্রনাট্য হিসাবে আমার নামটা থাকবে। কেন কার্তিকের নামে কেন যাবে? কার্তিকের নামে যদি এই বইটা যেতে পারে অ্যাজ এ পরিচালক, তাহলে কার্তিকের একটা পরিচালক হিসেবে প্রোফাইল হয়ে গেল। এইটা কজন পরিচালক চিন্তা করে? কোনো পরিচালক চিন্তা করবে না। সে খালি ভাবছে কি আমার নামটা কী করে আগে যাবে, আমার নামটা হাইলাইট হবে, তা না। কিন্তু একবারও বোঝে না আমি যদি কার্তিককে নিতে পারি, রূপাকে নিতে পারি, মৌমিতাকে নিতে পারি, সবাইকে যদি আমি নিতে পারি, তাহলে এই কী ভাবতে আমার তো বাড়ি ফেলে দেবে যে আমাকে একটা প্রোফাইল করে দিল স্যার। হ্যাঁ, প্রযোজক কিন্তু পরিচালকের কাছে দৌড়ে, মানে নামে সব প্রযোজক চলে আসতো। উনি নিজে সারা টালিগঞ্জ জানে যে বইটা উনি পরিচালনা করতেন, কিন্তু যখন বইটা হলে আসতো তখন সবাই ওইটাই তো চিন্তা করতো না। ওনার বই মানে সেই মানে কাহিনীর একটা সংলাপ চিত্রনাট্য মানে ফাটাফাটি। হ্যাঁ, আর এর পরিচালক হিসেবে আমি খেয়াল রাখতো না। পরিচালক কার্তিক চলে আসতো, কার্তিক কি মিত্র, কার্তিক পরিচালক কার্তিক মিত্র, আর কাহিনী সংলাপ চিত্রনাট্য হিসেবে এইটা অজন পরিচালক ভাবতেন। উনার মধ্যে এই গুণটা ছিল, মানে সবাইকে নিয়ে ফোন করে তারপরে কি সবাই ওনার জন্য বডি মেরে দিতেন, মানে এই হচ্ছে ওটা। তারপর কতগুলো ব্যাপার উনি প্রথমে আমাকে বলতেন যে কোনো প্রযোজকের যদি কোনো গল্প থাকে তাহলে সেটা নিয়ে তিনি কাজ করতে পারেন, কিন্তু কোনো লেখকের যদি কোনো গল্প নিয়ে কাজ করতে হলে অনেক ঝামেলা। সাপোজ আমি রূপার একটা গল্প নিয়ে আমি কাজ করতে চাইছি, হতেই পারে রূপা ভালো উপন্যাস লিখেছে, কিন্তু রূপার উপন্যাসের মধ্যে কী লেখা আছে, নায়ক নায়িকা, হ্যাঁ, সে পাহাড়ের উপরে গিয়ে রাত কাটাচ্ছে, তারপরে সকালবেলা উঠে কী করলো না নদীতে আসলো, ঝর্ণায় একটু স্নান করলো, নদীতে একটু দেখলো, দেখে নিয়ে চলে গেলো। এই হয়তো মূল উপন্যাস। এবার আমি যদি সত্যি পাহাড় ঝর্ণা আর নদী দেখাতে যাই তাহলে আমাকে তো দার্জিলিংয়ে যেতে হবে মিনিমাম। দার্জিলিং যদি যেতে যাই, নদী যদি যেতে যাই, তাহলে এই যে এতগুলো 25টা মানে 10জন টেকনিক্যাল স্টাফ, 5 জন আর্টিস্ট, এই 15 জনকে নিয়ে যদি আমি দার্জিলিংয়ে যাই আর আসি 2 দিনের জন্য, তাহলে তার ট্রেন ফেয়ার কত লাগবে, খাওয়া খরচ কত লাগবে, এটা কে দেবে? প্রযোজক দেবে তো। তাহলে আমি কেন প্রযোজককে দিয়ে কথা খরচা করাবো? তাহলে ভাই তোমার গল্প নেবো না। ওই জন্য অন্য যদি সমস্ত গল্প থেকে তো নিজেই দিত, সমস্ত গল্প থেকে ওরা নিজের লেখা কাহিনী সমস্ত সিস্টেম। তার মানে কি? হ্যাঁ, আর দুটো কথা কি, আমি যদি অন্য কোনো লেখকের গল্প, তাহলে কি কোনো কিছু চেঞ্জ করতে গেলে কি তাহলে কি আমার ইয়ে হবে না, আমার কী হবে না, আমার তার অনুমতি নিতে হবে। এই যে কাকিটু এইখানে তো আপনি নদী লিখেছেন, নদী তো আমি পাবো না, বুঝতে পারছি নদীতে গেলে কি আবার ডায়মন্ড আবার যেতে হবে, প্রযোজক অত টাকা দেবে না। তাহলে দুবার আমি কার্তিকের কাছে যাবো কেন বারবার ওই মানে সাহিত্যিকের কাছে লেখার জন্য? আমি নিজেই লিখবো, আমি যেরকম প্রযোজকের বাজেট বুঝবো সেভাবে লিখবো। হ্যাঁ, আমার রূপা প্রযোজক, তাহলে আমি তখন রূপাকে বলবো যে রূপা তাহলে তো আমার দেখো এই বাজেট। এবার আমি তখন কী করবো, যখন গল্প লিখবো তখন এই ধরে নেবো এই চরিত্রটা কার্তিক করবো, তাহলে কার্তিকের এই চেহারা, কার্তিকের এই হাই, কার্তিকের এই ফেস, তাহলে এই ফেসের সঙ্গে এই চেহারা কী করতে যাবে সেরকম আমি তাহলে সেইভাবে নিয়ে করবো। এবার কি কিছু থাকে আমি নেওয়াটা যে কার্তিক ভালো, তাহলে কি ওই ফেসে যেমন রবি ঘোষ ওই চেহারা নিয়ে তো ফাটিয়ে দিয়েছে। রবি ঘোষ তো রায় ঘোষের তো চেহারা নেই, আছে রায় ঘোষের তো চেহারা নেই, কিন্তু রবি ঘোষ যে কত বড় মানে উনি অভিনেতা, মানে গল্প মানে সত্যিটা দেখিয়ে দিয়েছে তখন সিনেমা, তাই না? মানে একাই পুরো গল্পটাকে দাঁড় করে দিয়ে পরে ওটাকে নিয়ে হিন্দিতে বাবুর্চি করে, কিন্তু মূল গল্পটা তো গল্প হলো সত্যি দিতে পারে না। মানে রবি ঘোষের যে নায়ক হতে পারে এটা প্রমাণ করে দিয়েছেন উনি, সেটাই বলছি। যে দেখো অনেক আর্টিস্ট আছে, তুলসী চক্রবর্তী কত বড় আর্টিস্ট, সেটা হচ্ছে পরস্পরের সত্যি প্রমাণ করে দিয়েছে। তাহলে কি আমাকে দেখতে হবে যে তার ভেতর থেকে অভিনয়টা বার করে নিতে হবে, বার করে নিলে পরে আমি তার কাজটা তাহলে করে নিতে পারবো। তাহলে সবসময় কি আমার নায়কের যদি চেহারা হতে হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। নায়কের করে এখনকার যুগে নায়কের কোনো ডেফিনেশন হয় না, নায়িকার কোনো ডেফিনেশন হয় না। আমি দেখতে হবে যে চরিত্র ওই গল্পটার মধ্যে যে আমি যে যাবো এই গল্পটা কার্তিকে বাদ দিয়ে হচ্ছে কিনা, দেখা যাবে এই গল্পটা কার্তিকে জেনে দিতে পারবো আমি। 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে কি, আমি যদি কার্তিকে বলি কার্তিক আমি তোর পেছনে আছি তুই করতো, এবার এই যে কার্তিক আমি তুই বললাম না, আরে আমাকে পরিচালক তুই করে মানে আমাকে কি সাহস দিয়েছে, এবার তাহলে আমাকে বডি ফেলে দিতেই হবে, আমি করে দিতেই হবে। এবার আমি আমার সময় কী করলাম, হয়তো এখন অনেক সময় কি অনেক জুনিয়র আর্টিস্ট থাকে, সিনিয়র আর্টিস্ট থাকে, তো কার্তিক এটা তুই কী করবি এরকম তো বলতে পারি না। কার্তিক এটা দারুণ হয়েছে, বলছি কি এটা আমি আরেকবার যাবো, এটা আমি আরেকবার যাবো, এখানে বুঝে নিতে হবে, এখানে বুঝে নিতে হবে। সবার সামনে বলবো আমার মনে হচ্ছে ক্যামেরা মনে ফ্রেমিংটা ঠিক আছে, ক্যামেরা
ট্রেনিংটা আসেনি, ট্রেনিংটা এসেছে কিন্তু আমার ওটা পছন্দ না। ট্রেনিংটা সবই এসেছে, বাকি যারা আপনি তারা আমাদের বুঝবে না। গুরুদেব, আপনি আমাদের গুরুদেব। বাকিরা তো বুঝবে না। কার্তিক আমি কিন্তু আরেকবার যাবো, হ্যাঁ এটা ট্রেনিংটা ঠিক আসেনি কিন্তু, হ্যাঁ তখন আমি ইচ্ছা করে চুনে আসতে পারবো। এই যে আমার যে সব থেকে যে সিনিয়র সব থেকে জুনিয়র যে সরকারি ওখানে চক মাখন করে দেবে ওখানে। কার্তিক তুই কিন্তু ওর বাইরে যাবে না, হ্যাঁ এই আর একটা যে করতে 2 দিন আগে না পুরো স্ক্রিপ্টটা দিয়ে দিতে, পুরো স্ক্রিপ্টটা দিয়ে দিতেন। এবার সাপোজ দেওয়া গেলে এত বড় স্ক্রিপ্ট সেখানে দেখে নিল আমার চরিত্রটা এরকম, আমার চরিত্র হচ্ছে রমেশ বাবু, তাহলে আমি রমেশটা খালি কী করলাম না গ্লোসাইন দিয়ে টিক করে দিলাম এইটা, এটা রমেশ, আবার এই এখানে রমেশ, এখানে রমেশ। তাহলে আমি কি খেয়াল করবো, এইখানে রমেশ করার আগে আমি দেখলাম যে ওখানে লিপার, আমার এইটার আগে লিপার ড্রাইভার, আমার এইটার পরে অমুকের ড্রাইভার। তাহলে এতে কি হয় কি দুজনেরই বোধ হয় সুবিধা হয়। প্রথম কথা হচ্ছে কি, তাহলে আমার কি হলো, আমি যদি স্ক্রিপ্টটা 3 দিন 4 দিন আগে দিয়ে দিই, স্ক্রিপ্টটা ডায়লগ মুখস্থ হয়ে গেল সব। এবার কি প্রত্যেকের ভেতরে না একটা অভিনয় ক্ষমতা আছে, প্রত্যেকের মধ্যে একটা অভিনয় ক্ষমতা আছে। তাহলে কি হবে, আমি তাহলে 2 দিন ধরে আমাকে যে ডায়লগটা স্ক্রিপ্টটা দিয়ে দিয়েছে, তো আমি না আমাকে তো চিঠি মাঝে টোটা করতে দিয়েছে, তাহলে আমি এইরকমভাবে ভাবছি করবো, একটা মনে মনে প্রস্তুতি থাকে যে আমি এইভাবে রোলটা করবো, এইভাবে করবো। তাহলে 3 দিন ধরে সে সময় পাচ্ছে, এইভাবে একটা মনে মনে তৈরি করে নিল ডায়লগও মুহূর্ত। আর এদিকে প্রযোজকের লাভ কি, পরিচালকের লাভ কি, আমাকে তাহলে কী হবে, আমার শুটিংটা টেক করতে খুব কম সময় লাগবে। তাহলে আমাকে তো ডায়লগ মুখস্থ করতে হলো না, কার্তিক ডায়লগ মুখস্থ হয়েছে বলতে হবে না, তো মুখস্থ। আর এটা তো ঘটনা যে বড় বড় ডায়লগ তো আমি টানা নেবো না, কেটে কেটে নেবো। এখন এখানে দেখাবো, পরে মুখ আমার রূপার মুখ দেখাবো, হ্যাঁ তারপরে বড় বড় কমেডিয়ার মুখ দেখাবো, এই করবো। তাহলে কি আমি যখন নেবো, সাপোজ ধরো এইখান থেকে এইটুকু ডায়লগ আছে, এখান থেকে এতটা, আমি বলবো কার্তিক আগে তুমি এই দুটো ডায়লগটা বলো, তুমি ওই ডায়লগটা বললে, এবার তোমার সিনে তো আরো ওই সিনের মধ্যে আরো চরিত্র আছে, রূপার চরিত্র আছে, মহিলার চরিত্র আছে, রমেশের চরিত্র আছে। এবার কি ওর মুখটা আমি দেখিয়ে নিলাম, দেখালাম, চেক করে নিলাম, আবার বললাম যে এইটুকু করো, এটুকু করলে, তারপর আমি মহিলা দেখালাম, এরকম করে করে যখন দেখে নিলাম। এবার যখন এডিটিং হয়ে যাবে, এডিটিং তখন দেখা যাবে কি পরপর মানে পুরো ডায়লগ যেন ডায়লগ সে বলে যাচ্ছে কিন্তু কন্টিনিউ হয়ে যাচ্ছে। ওই ডায়লগ ওই মুখটা ওই এডিটিংয়ে কেটে দিলাম। এটা হচ্ছে এইভাবে করে কোনো অসুবিধা হয় না। আর এডিটিং ডাবিং সবসময় আমি থাকি তো পাবো। আজকে যে এত কষ্ট করে এসছি, যে আমি এত শান্তি করে কথাটাগুলো শুনতে পাবো আমি ভাবতেই পারিনি। আজকে বাসে আসার সময় মানে এত ভিড়, আমার জীবনে ফার্স্ট ওই রকম ভিড়। আর গাড়ি থেমে থেমে আসছে, কাল বাদে পরশু দিন কি মিটিং আছে বলে, তাই আজকে গাড়ি পুরো অবরোধ করে দাঁড়িয়েই আছে। তো আজকের আমার ধন্য হয়ে গেছে এত কষ্ট করে এসে। তারপরে কি এখন না দিনকে দিন না জিনিসটা খুব ক্রিটিক্যাল হয়ে গেছে। আগে কি ছিল, পরিচালক ছিল অন্য সংজ্ঞা, এখন পরিচালক কি হচ্ছে, তাকে প্রি প্রোডাকশন জানতে হচ্ছে, মানে বইটা শুরু হবে, কে কে কাস্টিং থাকবে, শিডিউলটা থাকবে, মানে দুমদাম শুটিং করা যাবে না, শিডিউলে লেখা থাকবে। সাপোজ 21 দিনের শিডিউল, তো আজকে প্রথম শিডিউলে অমুক আর্টিস্ট থাকবে, তৃতীয় দিন অমুক আর্টিস্ট থাকবে, অমুক আর্টিস্ট থাকবে। সেগুলো কী হবে, যে প্রোডাকশন ম্যানেজার সে কল করে দেবে আজকে এইগুলো থাকবে, শিডিউলটা করা হয়ে গেলে প্রি প্রোডাকশন, তারপর হবে শুটিং, তারপর হবে পোস্ট প্রোডাকশন পুরোটা আগে থাকবে। মানে কি পুরো আমরা যখন শুটিং করি, সাপোজ এটা হয়তো 7 বার নিলাম, এটা 6 বার নিলাম, তখন ক্যামেরায় তো 6 বারই থাকে ওটা। এবার আমি তো এডিটিংয়ে গিয়ে বসে বললো কি এই কাজ থেকে না এই সেটটা হেভি এসছে, তা একটা কাজ করো, বলছি কি তুই এই 5 নম্বর সেটটা নিয়ে 1 2 3 4 আর 5টা কেটে 4 নম্বরটা না, এইভাবে আমরা করে রাখি। কারণ কি 21 দিন ধরে যদি শুটিং হয়, দেখা গেলো টোটাল হয়তো দেখা গেলো 24 ঘন্টা আমার ক্যামেরায় এসেছে, 24 ঘন্টা, বইটা হবে আমার 2.5 ঘন্টা, গান ফান নিয়ে তো আমার 2.5 ঘন্টা হয়। তাহলে আমরা কি করবো না, অনেকগুলো তো এরকম বেশি হয়েছে, তো এরকম করে আগে যেগুলো 7 বার 6 বার 5 বার এগুলো করতে যদি 5 বার হয়, তাহলে 24 ঘন্টা থেকে 5 ভাগ করে দিলে আমার অটোমেটিক্যালি চলে আসবে। 24 ভাগে 5 বার 4 ঘন্টা 80 মিনিট হয়ে যাবে, 4 ঘন্টা 4.5 ঘন্টা চলে আসবে। এবার 4.5 ঘন্টা পর এবার কি করবে, এর দিকে শর্ট করা। চলো বন্ধুরা, দেখো তোমরা এই নাম্বার দেখে তোমরা কাজে আসবে, ঠিক আছে? এরপরে বলবে যে ডাবিং এটা হয়ে গেল। হ্যাঁ, এবার সবাইকে একদিন তো মানে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। আগে থেকে মেইন আগে ছিল করি